4 একর জমি আবাদ করছি, 4 একর জমি আবাদ করছি, আমি তেল পাইতাছি না, সমস্ত জমি শুকনা। এখন তেল বেগরে পানি দিতেছি না, ক্ষেত শুকায় খড়খড়া হয়ে গেছে গা, ধান কুশি দিতেছে না। তো এইটা ঋণ টিন করছি, আমরা ঋণ টিন করে ফসল আদি করছি। এটা সরকারের কাছে আমার আবেদন। আমি পাম্পে যাই তেল পাই 1 লিটার, দোকানে যাই নাই, তা তো 20 টাকা বেশি, তাও দেয় না। এখন এটা সরকার আঙ্গুর কি করব কি না করব, এটা সরকারের কাছে আমরা আবেদন করি, সরকার কই থেকে তেল আঙ্গুর আইনে দিবে। কি করবো ভাই, পালাচ্ছি না পানি, তেল পালাচ্ছি না, খেত ফাইডে কেলে গেছে গা, দোকানে গেছে তেল ভাই না, পাম্পে গেছি তেল ভাই না। 50 বিঘা জমি সম্ভব আমার, আমার তো মাথা নষ্ট, আমি কাম করে আমি মানে কি করবো অঙ্গা। আমি হারা দিন সিরিয়াল দইরা আমার দুই লিটার তেল দেয়, এই 2 লিটার তেল দিয়ে আমি পাবো না। আমার সরকারের একটা দাবি, আমি তেল পাই। যদি আমরা এই তেল না পাই তাহলে আমাদের সেচ চালানো সম্ভব হবে না, কিন্তু সেচ চালানো সম্ভব হবে না। আর বিদায় আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যে অতি বিলম্বে যে আমাদের তেলের ব্যবস্থা যদি না করেন তাহলে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমনকি খালি শুধু কৃষকেরা হবে না, এই গবাদি পশুগুলো আছে, গবাদি পশুরও ক্ষতি হবে। আমাদের যে আছে, ভুট্টা আছে, রবি শস্য আছে, চল এলাকা যেহেতু এই রবি শস্যগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, কারণ সেচ ছাড়া কোনো কিছু হয় না। পানির প্রধান উৎস হলো পানি, পানি ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। কাজেই এখানে যারা আছে প্রতি কৃষকের জন্য মানে 4-5 একর বা কোথাও কারো আছে 10 একর করে জমি আছে, তারা অধিকাংশ এখানে চরাঞ্চলেরা ইঞ্জিন চালিত মেশিন দিয়েই আবাদ করে থাকি আমরা। কাজে এই যে আমরা আবাদ করলাম, যদি আমরা ফসলটা যদি না করতে পারি তাহলে আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তী বছরগুলা আমরা আবাদ করে মাঠে উঠে দাঁড়ানো সম্ভব হবে না। তেল পাইতাছি না, পানি দেখাইতাছি না, দোহানো গেলে তেল নাই, এই সেই এলে কথা ক। এখানকার তো তেলের কারণে পানি দিতে পারতাছি না। আমার বাড়ি কুসুমাটি চর এলাকা, আমি আবাদ করছি, ধান চাষ করছি, তেল পাইতাছি না, পানি পাইতাছি না, আমার আবাদ নষ্ট হয়ে গেছে। তেল বেগরে আমি বাজারে যাই, পাম্পে যাই, আমি তেল পাইতাছি না। সরকারের কাছে আমার এটাই দাবি। খেত যে শুকাই গেছে, আন খেতে পানি দিয়ে কিভাবে তেল পাই না, যে হান তেল পাই না, আন গুছি হবো, হান গুছি হবো, এখন তো গুছি দিতে পারতেছে না, পানি বেগরে খেত শুকাই গেছে একবারে। আন তেল যে পাই না, আমি তো গরিব মানুষ, আমরা চড়া মধ্যে আবাদ করি, চড়া রাখা কারেন্ট নাই, মেশিনে আবাদ করছি, আমি তো তেল পাই না, কি করবো? এখন তো আমরা বসে হয়েছি, তেল পাই না, খেত ছাই দিচ্ছে, বসে হয়েছি। ধরেন ভুট্টা মরি ইরি ধান যে করছি, হ্যাঁ এগুলা ধরেন মানে তেলের কারণে পানি দিতে পারতেছি না মাঝেই, মানে তেলে বাদে গেলে তেল দেয় না, 2 লিটার তেল দেয় না, 2 লিটার তেল দেয়, তাও সারাদিন দাঁড়া থেকে সিরিয়ালে ধরে তেল নিয়ে আসতে হয়, তাও 1 লিটার তেলের দাম 125 টাকা নেয়, 125 টাকা নেয়, কত সময় জায়গায় 140 টাকা রাখে এভাবে নেয়। কিন্তু এই সময় যদি আমরা তেল না পাই তাহলে আমরা কার কাছে যাবো? হ্যাঁ, সরকার যদি আমাদের পাশে না দাঁড়া তাহলে আমরা এই দুঃখটা আমরা কার কাছে জানাবো? যত তাড়াতাড়ি সম্ভব সরকার আমাদের এই তেলের ব্যবস্থা যত তাড়াতাড়ি করে দিতে পারে আমরা তাতে খুশি। আমরা ঠিকাদারি যে আমরা কাজ করি, আমাদের যে মিক্সার বদ্ধ হয়ে আছে, তেল নাই, বুঝছেন? আমাদের এই যে অতুগুনে মনে হলেন মাল সামা বই রয়েছে, আমরা এই যে ডালাই করা হাইতাছি না করে তেল নাই। আমরা এই যে মনে হলেন আজকে যে উত্তরি লোক আইছি, গঙ্গা তেল নাই, দোকানে গেলাম, তেল মনে হলেন দিল না, তেল নাই, গঙ্গা আমরা বই হয়েছি সাইড বদ্ধ করে দিয়ে। পাম্পও গেছি, পাম্পও বদ্ধ, আমাদের তেল নাই, পুরো আমরা বই হয়েছি। ফজরের সময় আমরা তেলে বাদে গেছিলাম শেরপুরে তেলের পাম্পে, তবু 10টার সময় তেল নিয়ে আমরা আসছি, আইসা 2 লিটার তেল দিছে, শুধু দোকানেও তেল নাই, কোনো বাজারে তেল নাই, সব দোকানে ঘুরছি, পাম্পে থেকে 2 লিটার তেল দিছে আমাদের। আমরা মিক্সার মেশিন চালু করছি, এই যে পর্যন্ত চলছে 2 লিটার তেল দিয়া, এরপরে মিক্সার মেশিন অফ। আমরা প্রায় 20-25 লেবারের মতো বসে আছি। এই রাস্তাঘাট বর্তমানে কাম স্থগিত, অনেক লোকজন আছে যাতায়াত করে এই গ্রাম থেকে ওই গ্রাম, যাতায়াত করতে পারতেছে না। আমাদের সরকারের কাছে একটা আবেদন, আমাদের তেলের জন্য যেন
কোনো একটা সহযোগিতা করে। এখানে আগে কি ভাই কাম করি